কি? এখন রোহিত মধুকে সবকিছু বলে দেয়। ওরা দুজন কিছুই বুঝতে পারছিল না যে এখন কি করতে চলেছে ওরা দুজন শুধু তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ আসে। মনে হয় ও এসে গেছে। মোহিনী নিজের বাচ্চার সাথে নিজের ঘরে চলে যায়, যে এখন আবার বাচ্চার মতোই দেখাচ্ছিল আর একদম শান্ত ছিল। তার ঘরের ভেতরে যাওয়ার ঠিক পরই রোহিত আর মধুও তার রুমে ঢুকে যায়। কি হলো? আপনারা আমাকে এইভাবে কেন দেখছেন? এটা শুনে রোহিত চাকু এগিয়ে দেয় আর বলে ওঠে, আমি নিজের চোখের সামনেই মুন্নাকে শয়তান হতে দেখেছি, জানো তো। আমি ওকে এখন ছাড়বো না। ওকে কিচ্ছু করবেন না। ওকে মেরে আপনি কি পাবেন? আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি চাই না যেভাবে ও আমার ভাইকে খুন করেছে সেইভাবেই শয়তানিপনাগিরি করে অন্য কাউকে স্বীকার করুক। এইটুকু বলে রোহিত খুব দ্রুত গতিতে মুন্নার ওপরে চাকু দিয়ে হামলা করে। এটা দেখে মধুও প্রচন্ড অবাক হয় আর তক্ষুনি মোহিনী জোরে জোরে হাসতে শুরু করে। কি হলো তোর? এরকম ডাইনির মতন হাসছিস কেন? তোর কি মনে হয় আমার বাচ্চাকে মেরে তুই খুব বুদ্ধিমানের কাজ করেছিস? তুই শুধু আমার ছেলেকে মেরেছিস, কিন্তু তার ভেতরে থাকা শয়তানকে নয়। সে তো একটা শ্রাপ, সব সময় তাকে মরার ওপরে চলে আসে। তুইও শ্রাপিত। এটা শুনে রোহিত রাগের চোটে মোহিনীকেও মেরে ফেলে আর পুরো ঘরে সবকিছু শান্ত হয়ে যায়। পরের দিন রাত্রিবেলা মধু আর রোহিত দুজনই হলে ছিল। তুমি কতদিন খিদে পেটে থাকবে গো? আমাদের রিতেশ এখন আর ফেরত আসবে না। আমি খাবার বানিয়ে দিচ্ছি। না, আমি খেতে চাই না। আমার খাবার কোনো ইচ্ছে নেই। খাবার ইচ্ছে তো মোহিনীরও ছিল না, সেই জন্য ওরা দুজনই সারা রাত খিদে পেটে রুমে গিয়ে শুয়ে পড়ে। প্রায় 2টো বাজছিল, হঠাৎ করে রোহিত চিৎকার চেঁচামেচি শুরু করে। রোহিত, কি হয়েছে তোমার? রোহিত দেখতে দেখতেই সেই শয়তানে পরিবর্তিত হয় আর মধুকে একেবারে রাগের চোটে দেখতে শুরু করে। মধুর মন কেঁপে ওঠে আর তার চিৎকার পুরো ঘরে ছড়িয়ে পড়ে যায়।